আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের নতুনভাবে একটি প্যাটার্ন দিয়েছে। সো আরও একবার শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকের এই প্যাটার্নটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন আপনারা এবং অনেক স্টুডেন্ট জানতে চেয়েছো তোমরা প্যাটার্নের মূলত এটাকে নিয়ে সমস্যা, এটার বিষয়ে কোনো ডাউট নেই, এটার বিষয়ে সমস্যা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি কেন আপনারা এভাবে কমেন্ট করেছেন। প্রকৃতটা কি হবে তার যুক্তিগত কারণ আমি এবার বিশ্লেষণ করব। প্রথম অবস্থা আমি বলবো, আমরা সাধারণত ডান দিকে যাওয়াটাই সোজা মনে করি, তাই না? বাম থেকে ডানে, মানে ডান দিকটাই আমাদের কাছে পজিটিভ দিক। সো সেই অর্থে অঙ্কের নিয়ম একটা হবে। আর মূলত এখানে চেয়েছে এখানে কি বসবে, সো এখান থেকে আমাদের শুরু করতে হবে। এখান থেকে যদি আমরা ডান দিকে যাই তার মানে এই দিকে আসতেছে, লক্ষ্য করে দেখো, তাই না? অর্থাৎ এটা তো আমরা বের করতে পারবো না, তাহলে এটার পরে কি আছে 7, তাহলে এই 7 থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে 7 থেকে এভাবে ডান দিকে অগ্রসর হতে হবে। এখন অগ্রসর হওয়া মানে আমি এটা বলছি না যে 7-এর পরে 18 আছে, এই বিষয় না। বিষয়টা এরকম যে 7-এর অপোজিটে আছে কত? 16। অ্যাকচুয়ালি এই 7-এর অপোজিটে যে 16 আছে এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 9। অর্থাৎ 7-এর সাথে 9 যোগ করলে হবে 16। এবার 7-এর পরে কি আছে? 18। তাহলে 18-র সাথেও 9 যোগ করো, 18-র সাথেও 9 যোগ করতে হবে। যোগ করলে দেখো 27 হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমি আগে ডিফারেন্সটা আমাদেরকে করে নিতে হবে। যে আমি আরেকটা বার বুঝি যে ডিফারেন্সটা বলতে এই যে এই দুটার ডিফারেন্স কত? 9। তারপর 18 এবং 27 এর ডিফারেন্স কত? 9। তো আমরা দেখছি যে 9 9 করে বৃদ্ধি পাচ্ছে এইভাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন বলবো যে 7-এর পরে 18 সিরিয়ালে যাও, তারপরে 12-তে যাও, এইভাবে আসো। তাহলে 7-এর সাথে 9 যোগ করলে 16। আচ্ছা, এরপর 18-র সাথে যদি 9 যোগ করো 27। ওকে, 12-র সাথে যদি 9 যোগ করো তাহলে 21। এবার 9-এর সাথেও 9 যোগ করো তাহলে হবে 18। এই হচ্ছে মূলত উত্তর। এখন বিষয়টা হচ্ছে এখানে জিরোটাও কাজ করছে। কিভাবে কাজ করছে? যদি আমরা এটা বাম দিকে অগ্রসর হই, সেটা কিভাবে লক্ষ্য করে দেখো। এখানে শূন্য ফাঁকা ঘর আছে। সো আমি যদি 21কে বলি, 21 আর 12-র পার্থক্য কত? 9। তাহলে 21 থেকে 9 বাদ দিয়ে কিন্তু 12 আসলো। আবার 27 থেকে 9 বাদ দাও, 18 আসবে। 16 থেকে 9 বাদ দাও, 7 আসবে। তাহলে 9 থেকে 9 বাদ দাও, 0 আসবে। যুক্তিযুক্ত অ্যান্সার হচ্ছে আমাদের ডান দিকেই অগ্রসর হওয়া উচিত, অর্থাৎ এই দিকে, এদিক থেকে উপরের দিকে। হ্যাঁ, ওকে। এই 7 থেকে 7-এর পরে 18-র দিকে যাও, তারপর 12-র দিকে, তারপর 9-এর দিকে, এইভাবে অগ্রসর হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট আরেকটি, এই যে এইটাতে, এই প্যাটার্নে কি বলছে? এই প্যাটার্নে বলছে, লক্ষ্য করো, আমাদের সবসময়ের জন্য মনে রাখবে ডিফারেন্স পার্থক্য বের করবো সবসময়ের জন্য এইভাবে, যে দাগ দিয়ে দিয়েছে না 25, এইভাবে এখান থেকে এইভাবে ডিফারেন্স বের করবো কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু অঙ্কটাকে সহজভাবে সলিউশন করতে পারবো। একটু লক্ষ্য করে দেখো, এই 32 এখানে ফাঁকা ঘর আছে, এটা ডান দিক থেকে যায়, তাহলে 32 এবং 8-এর ডিফারেন্স কত? এদিকে যদি দেয় 32 এবং 8-এর ডিফারেন্স হচ্ছে তোমার 4 32, 3 24। এবার 13 আর 27-এর ডিফারেন্স হচ্ছে 13 আর 27, এর ডিফারেন্স হচ্ছে তোমার
14, তার মানে ডিফারেন্সটা মিলছে না, পার্থক্যটা মিলছে না। এখানে 24 হলো, এখানে 14 হলো। তারপর 19 এবং 21-এর পার্থক্য 2, মানে একেবারে গোজামিল। তার মানে এখানে পার্থক্য অর্থাৎ বিয়োগ করে মিলছে না। তাহলে আমরা চেষ্টা করতে পারি একটু অন্যভাবে। সেটা কি? 32 আর 8 যোগ করলে 40। এবার 13 এবং 27 যোগ করলে 40। বাহ, মিলে যাচ্ছে মনে হচ্ছে। 19 আর 21 যোগ করলে 40। তাহলে দুটার যোগফল যেহেতু 40, অর্থাৎ 32, 8-এর যোগফল 40, 19 এবং 21-এর যোগফল 40, 25 এবং কতর যোগফল 40 হবে? হ্যাঁ, 40 থেকে বিয়োগ দাও 15, 25 বিয়োগ দিলে, অর্থাৎ 25 এবং 15 মিলে কিন্তু 40 হয়। সো ফাঁকা ঘরে বসবে 15। আমি সব কেটে দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি। এখানে হবে 15। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার এটার। ওকে।